নদীমাতৃক বাংলাদেশের আনাচে কানাচে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী। সবচাইতে দীর্ঘ নদী পদ্মা। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে অজরে ছড়িয়ে পড়া এই জলরাশি আমাদের পদ্মা নদী। কুল কিনারাবিহীন জলরাশি নিয়ে বয়ে চলা এই পদ্মার তীরবর্তী গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের চলন বলন নিয়ে থাকছে আজকের আমাদের সম্পূর্ণ ভিডিওটি। খুব ভোরবেলা যাত্রীরা এই ট্রলার ঘাটে এসে ভিড় করে ট্রলারে তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্যে। গ্রামগঞ্জের শিশুরা উন্মুক্ত স্থানে বড় হয়, বেড়ে ওঠে, মানসিক বিকাশ ঘটে সম্পূর্ণ সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশ পেয়ে বড় হয়। সালামের বাসায় থাকি, ওখান থেকে ওদের কাজ শেষ, এখন বেলালের বাসায় আছে। খাবার 3 বেলা খাওয়া হয় ওখানে। এখানে পানি নিয়ে আসেন নাকি? সকালকার খাবারটা এখানে দিয়ে দেয়, দুপুরিতে ছোট ভাই। কি কি খাবার দেয় ভাই? কি খাওয়ায় আপনাদের? আমরা যেটা খাই ওটা দেয়। ওনারা যা খায় না? সকালে চা নাস্তা খাই, খেয়ে আসি এখানে ধরি 7টার সময়। এই এখন যে সকালকারে যে খাবার দিয়ে গেলো, এখন এই গ্রুপটাও জমে খাবো। গ্রামে প্রতিটি ঘরে ঘরে গরুর পাল থাকে। সারি সারি গরু সকালবেলা তারা মাঠে চড়াতে নিয়ে যায়। এই পদ্মার শাখা নদী, এই নদীতে এই পার থেকে ওই পার সাঁতরিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে মাঠে ঘাস খাওয়ারের জন্যে। পদ্মার এই শাখা নদীটি পেরিয়েই তারা মাঠে গরু চড়াবে। সময়ের পালা বদলে গুরুত্ব হারায়নি প্রমত্তা পদ্মা। এই পদ্মা পাড়ের মানুষেরা এখনো উড়ায় শান্তির এবং সুখের পায়রা। কৃষিজীবী অঞ্চলের অধিকাংশ মানুষের বাড়িতে আয়ের প্রধান উৎস এই গরু। তাদের আয়ের একটি বড় অংশ আসে গরু পালন থেকে। শীতের সকালে ঘন কুয়াশার মাঝে বেরিয়ে পড়ে পল্লী গ্রামের মানুষগুলো। তারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। এই নৌপথ ধরেই বানিয়াল ঘাট থেকে তারা যাত্রা শুরু করে দিঘিরপাড় বাজারের উদ্দেশ্যে। দিঘিরপাড় বাজার অত্র আশেপাশে অঞ্চলের সবচাইতে বড় হাট। এই হাটই একমাত্র ভরসা অত্র অঞ্চলের কৃষিজীবী মানুষদের জন্যে। ফসলাদি এবং মৎস্য নিয়ে খুব ভোরবেলা তারা রওনা দেয় বানিয়াল ঘাট থেকে। কিছু সময় বাহনটি চলার পরে কালীশঙ্কর ঘাটে নোঙর করে। এখানকার যাত্রী উঠায় এবং যাত্রী উঠানোর পরে আবার নৌকাটি গন্তব্যের দিকে চলতে থাকে। গ্রামে বসবাস করা প্রতিটি মানুষ
এইভাবেই ট্রলারে ওঠে। প্রতিদিন সকালবেলা ট্রলারের উদ্দেশ্যে ট্রলার ঘাটে আসবে, ট্রলার ছেড়ে যাওয়ার পূর্বেই ট্রলারে উঠে বসবে, তারপরেই ট্রলারটির ইঞ্জিনটি চালু করা হবে, ধীরে ধীরে গন্তব্যের দিকে ছুটতে থাকবে ট্রলারটি। কালীসঙ্গর থেকে নওপাড়া পর্যন্ত নদীর তীরের যে বাঁধ, এই বাঁধটি দেখতে চমৎকার সুন্দর দেখায়। সামনের সর্বশেষ ঘাট থেকে যাত্রী তুলে নিচ্ছেন নৌকাতে, এরপরেই ছেড়ে যাবেন দিঘিরপাড় বাজারের উদ্দেশ্যে। নদীর চারপাশের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। চমৎকার দৃশ্য, দুপাশে সবুজের সমারোহ, সামনে বিস্তীর্ণ জলরাশি, সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের নৌকাটি। নৌকা থেকে যে অঞ্চলটি আমরা দেখলাম, এই এরিয়া দিয়েই আমাদের অত্র এরিয়াতে সর্বপ্রথম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছিল। রাস্তাঘাট থেকে শুরু করে এই অত্র এরিয়াতে অটোরিকশাও চলাচল করে। পদ্মার তীরগেশা এই পুরো ভূমিগির সর্বপ্রথম আধুনিকায়ন শুরু হয়েছিল এই অঞ্চল থেকেই। এখন রাস্তাঘাট, অটো চলাচল থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা দিন দিন উন্নত হচ্ছে। এই রাস্তা হওয়ার কারণে, এই যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধি পাওয়ার কারণে। তরুণ প্রজন্ম এখন প্রকৃতির দেখার চাইতে বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ট্রলার দিয়ে যাতায়াতের সময় আগেরকার মানুষরা চারপাশে প্রকৃতি দেখতে দেখতে তাদের গন্তব্যস্থলে পৌঁছত। এখনকার প্রযুক্তি নির্ভর মানুষ সকল কিছু প্রযুক্তি কেন্দ্রিক চিন্তা চেতনায় নিমগ্ন হয়ে পড়েছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে এখন যাত্রীদের নামার পালা শুরু হয়েছে। তারা মাঝের চরে কিছু যাত্রী নেমে যাচ্ছে। তারপরের ঘাটে আসবে দিঘিরপাড় বাজার। নদীর দুই পার ভেঙে ভেঙে একেবারে চৌচির হয়ে যায় বর্ষার সময়। আমরা এই দৃশ্য দেখতে দেখতেই সামনের দিকে খুব সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতেই যাচ্ছি। নৌকা দেখছি এবং যে মাছ ধরার ফাঁদ, এই ফাঁদগুলো দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হচ্ছি। খুব সুন্দর মনোরম দৃশ্য নদীপথেই দেখা যায়। পদ্মা নদী চমৎকার একটি নদী। পদ্মার বুক চিরে দাঁড়িয়ে রয়েছে একবারে নদীর কিনারে আশ্রয় কেন্দ্রগুলো। বাস্তুহীন মানুষদেরকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সরকার এখানে আশ্রয় দিয়েছিল। ভোরবেলা প্রমত্তা পদ্মার মাঝে পাড়ি দিয়ে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম দিঘিরপাড় বাজারের ও ঘাটে। বাজারটি দেখা যাচ্ছে স্মৃতিতে গেঁথে রয়েছে, যেখানে বাজার করা হতো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে এক ট্রলারে করে এই বাজারে আসতাম। কাছিকাটা ইউনিয়নে যাওয়ার জন্যে দিঘিরপাড় বাজারের ওপার প্রান্তে মোটরসাইকেল যুগে যাওয়া যায়। খুব রিক্সি রাস্তা, তবুও জরুরি প্রয়োজনে এই বাহন মানুষ ব্যবহার করে দ্রুত সময়ে চলে যায় বানিয়াল নদীর ঘাটে। খেয়া পার হওয়ার পরেই তারপরেই আমাদের কাছিকাটা ইউনিয়নে পৌঁছানো যায়। এই যে ঘাটটি দেখছেন, এই ঘাটটি চিরচেনা একটি ঘাট। দিঘিরপাড় বাজারে নৌকা ভিড়ে এই ঘাটটিতে বর্ষা
গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সকল সময়েই আমরা এই কাঠটি দেখে দেখে বড় হয়েছি। আমাদের বাল্যকাল থেকে এই হাটে বাজার করা এবং আজ অবধি এই বাজারের এই কাঠটি আমরা ব্যবহার করি আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময়। খুব চমৎকার একটি স্মৃতি অতীতে নাড়িয়ে দেয়, মনে পড়ে সেই অতীতের স্মৃতি, চমৎকার দৃশ্য ধারণ হয় কল্পনা জগতে। কি সুন্দর শৈশব কাটিয়েছিলাম এই সুন্দর স্মৃতিগুলো আঁকড়ে ধরে।